হ্যালো ফ্রেন্ডস, তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি তো পোস্ট করেছিলাম যে আমাদের একটা বিয়েতে গিয়েছিলাম, তো সেই বিয়েরই আজকে রিসেপশন পার্টি। তো ঢুকে পড়লাম সবাই মিলে, এই দেখো স্টেজের ভিতরে। এখান থেকে এক এক করে সবাই মিলে চলে যাব। চলো আগে প্যান্ডেলটা দেখে নি কেমন হয়েছে। আমরা এখানে গিয়েছিলাম প্রায় রাত্রি 10টা হবে। আমাদেরকে বলা হয়েছিল যে 8:30টার মধ্যে চলে যাবে। এই আর কি আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে গিয়ে দেখি সবাই কিন্তু শুয়ে আছে, কেউ কেউ বসে আছে এরকম ভাবে। আমরা গিয়ে কিন্তু বোকা সেজে গেছি, কারণ হচ্ছে আমরা কিন্তু সবার আগেই রেডি হয়ে গিয়েছি। তারপর সবাই রেডি হলো, তারপর দেখো আমরা 10টা কি 10:30 হবে তখন আমরা বেরিয়ে পড়েছি সেখান থেকে। তারপর এই দেখো অবশেষে কিন্তু বিয়ের বাড়িতে ঢুকেই পড়লাম। আর এদিকটায় দেখো আমাদের হচ্ছে, আর এদিকটায় দেখো এখানে শুধু ফটোশুট চলছে। আমিও কিন্তু সেটাই করছি। আমি ফটোশুট না করে আমি শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। এদিকটায় বানিয়েছিল একটু ফটো তোলার জন্য স্টেজ বানিয়েছিল। চলো ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো ফ্রন্ট গেটটা সাজিয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে ভেতরটা চলো দেখি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম ভেতরে। আর দেখো এটা ভিডিও আমার নেওয়া ছিল কিছুক্ষণ পরের ভিডিও এটা, কারণ প্রথমে আমরা গিয়ে কিন্তু বসেই ছিলাম ওখানটায়। ওরে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি বাইরটা, তাই আর কি। দেখো পেছনের ভিডিওটা সামনে এসে গেছে। বলা হচ্ছিল যে চলো চলো আগে খাইয়ে নি, কারণ হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছে। তাই আর কি করব, সবাই মিলে কিন্তু এক এক করে খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম তখনকার আর কি ভিডিও এটা। আর তার আগের ভিডিও চলো তোমাদেরকে শেয়ার করে দেব। আর হচ্ছে রাত্রি বলতে সেরকম কিন্তু রাত্রি হয়নি, প্রায় 11টা 11:30 হবে আর কি, বেশি একটা রাত্রি হয়নি। কিন্তু তখন মনে হচ্ছে কিছু কিছু বাইরের লোক এসেছিল, তা তাদেরই একটু তাড়াহুড়া ছিল, আর আমাদের কিন্তু সেরকম তাড়াহুড়া নেই। কারণ হচ্ছে আমরা গ্রামের লোক, তো সেরকম ভাবে আর টাইম মেনটেন করতে পারি না। যাই হোক টাউনের লোক টাইম মেনটেন করে সমস্ত কিছু করে, তাই আর কি ফুর্তি জিনিসটা ওদের মধ্যে ওরকমটা নাই যেভাবে আমাদের মধ্যে আছে। একটি জিনিস মিস করে গেলাম, আমরা না আসতে পারলাম না সেখানটায় গিয়ে। আর দেখো আমার মেয়েদের সেলফি উঠা শেষই হচ্ছে না। একবার তো স্টেজে গিয়ে ফটো উঠে, একবার নিচে, একবার তলে, একবার উপরে, মানে এরকম করেই চলছে আর কি ওদের ভিডিও তো ওরকম করে না, কিন্তু হলো ফটো হচ্ছে ফটো তুলতেই হবে আমাদেরকে। যে বললাম আমরা প্রথমে গিয়ে কি করছিলাম, এই দেখো প্রথমে গিয়ে আমরা সবাই ওর সঙ্গে গল্প করে আমরা কিন্তু সবাই বসেছিলাম। এই দিকটায় দেখতে পাচ্ছ আমার যা, আমি, আমার ভাস্তাবো এখানটায় কিন্তু আড়ালে বসে আছি। সবাই কিন্তু এমনি ওর সঙ্গে সেলফি বা ফটো সবকিছুই করে তুলে নিয়ে আগে বসে পড়েছি। আর আজকে হচ্ছে আমাদের মেয়েকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। সাইডে দাঁড়িয়ে আছে আমাদের জামাই। চলো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো জামাই কোনটা। একটা জিনিস আমাদের ভীষণ খারাপ লাগলো, কারণ হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন ওদের একটা লোকও ছিল না। ওই ধরো বাড়ির লোক যে কয়জন থাকে ওই কয়জনই আর কি ছিল। সমস্ত পাড়া প্রতিবেশীর লোক একজনও ছিল না। এটাই খারাপ লাগছিল, কারণ আমরা যে কজন গিয়েছিলাম সেই কজনই কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে যতগুলো লোক দেখা যাচ্ছে সমস্ত লোক কিন্তু আমাদেরই। ওই আর কি ওদের লোক হবে মিনিমাম ধরো 10-15 জন এরকম মানুষ আছে ওদের। তারা যত লোক দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু আমাদেরই লোক ছিল সেখানটায়। আর ধরো ক্যাটারিং এর লোক টোক এরকম আর কি, যারা যারা আর কি থাকে ওইসব আর কি। এমনি যে নিমন্ত্রণী লোক থাকে সেরকম কিন্তু কোনো লোকই ছিল না। আমাদেরকে যে জামাইকে দেখাবো বলছিলাম, এই যে ফোন হাতে নিয়ে রয়েছে এটাই হচ্ছে ওর জামাই, আর ওটা হচ্ছে আমার ভাস্তা, ওটা ভাস্তাবু। এরা 2 বোন 2 জামাই। চলো তোমাদেরকে পরিচয় করিয়েই দিলাম। আর এদিকটায় দেখো আমার মেয়েদের দেখো, আমি বলছিলাম তো তোমাদেরকে যে ওদের কিন্তু ফটো তোলাই হয় না। আর আমার বর মোবাইল ফোন ভিডিও এইসব দেখলেই মনের চন্ডি খারাপ হয়ে যায়। এইসব ওনার সামনে করা যাবে না, লোকের সামনে করা যাবে না, কত ধরনের বায়না। এদিকটায় দেখো আমার যা বসে আছে, আর এখানটায় আমার ছোট মেয়ে, এখানে ভাস্তাবো, মানে এরকম আর কি আমরাই আর কি যা ছিল সেখানে। এদিকটায় দেখো আমার বরকে বলছিলাম আমার দিকে একটু তাকা, আমি একটু ভিডিও করে দিই, তাই আর কি আমার পেছনে দাঁড়িয়ে আছে দেখো। আর এদিকটায় দেখো সবাই রয়েছে। জন্য তো বিয়ে বাড়িতে অন্য লোক যদি না থাকে তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না। তারপরে বসে পড়লাম টিফিন খাবার জন্য। টিফিনে ছিল একটা সন্দেশ, একটা হচ্ছে কচুরি, আর হচ্ছে ভুজিয়া, মিষ্টি, এসবই ছিল। চলে আসলো আমার ছোট্ট নাতি, ও কিচ্ছু খাবে না, শুধু ভুজিয়া মুখে দিয়ে দিয়েছিলাম, তাই খাচ্ছিল একটু একটু করে। আর এদিকটা আমি খেয়ে নিলাম, আর সবাই মিলে চলে গেলাম হাঁটতে হাঁটতে খাবার জন্য। এদিকটায় দেখো
চলে আসলাম সবার কথা মতো হাঁটতে হাঁটতে, এসে দেখি ছিট নেই এই সাইডে। আর দেখো এই সাইডটায় রান্না বান্না হচ্ছিল আর এই দিকটা পরিবেশন করছিল। চলো খাবারের রুমে ঢুকে পড়লাম। এই দেখো, আর এখানটায় এতটা লোক, সবাই কিন্তু আমাদেরই লোক, কিন্তু ঢুকতে ঢুকতে একদম সিট বুক হয়ে গেল। ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর আমি আমার মেয়েকে বলছিলাম, বাবা চল আমরা একটু পরে বসবো এখন। আমার মেয়ে বলছে ঠিক আছে চলো, বাইরে গিয়ে একটু ভিডিও করা যাবে। তারপরে বরযাত্রীর লোকগুলো বলল যে না, তোমাদের যেতে হবে না, ওই সাইডে বসে পড়ো। কারণ হচ্ছে খাবারের হচ্ছে দুটো পার্ট করা ছিল, তো সেখানটাই আর কি আমাদেরকে দিয়ে দিল। তারপরে মেয়েদেরকে নিয়ে চলে গেলাম সেখানটায় বসতে। আর এদিকটা ওর বম্মার সাথে বসবে আমার ছোট মেয়ে, আর হচ্ছে আমরা 3 জন মিলে বসবো আরেকটা জায়গায়। তারপর সবাই মিলে এক এক করে চলে গেলাম। আর ওই দিকটার সিটগুলো কিন্তু পরিষ্কার ছিল, তো সঙ্গে সঙ্গেই বসতে পেরেছি, ওয়েট করতে হয়নি। এই দেখো বসে পড়লাম সবাই মিলে। তারপর এখানটায় চলে আসলো ভাত, ডাল আর হচ্ছে একটা চানাচুর ভাজা দিয়েছিল। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর হচ্ছে ডাল দিয়ে যতটুকু খেতে পেরেছি ভালোই লেগেছিল খাওয়াটা আর কি। আর মাছ তো আমি বিয়ে বাড়িতে গিয়ে খাই না। আর খাবার দাবারে ছিল ডাল, ভাত, চচ্চড়ি, মুড়ো ঘন্ট আর হচ্ছে মাছ ভাজা, মাছের ঝোল ছিল না, তো মাংস, এইসবই খাবার ছিল। চলো এখন জমিয়ে খেয়ে নিই। চলো সবকিছু তো ভালোই খেলাম, কিন্তু মাংস ঝোলটা এতটা ঝাল হয়েছিল খেতেই পারছিলাম না। তবু আর কি করব, বারবার জল খাচ্ছিলাম আর ভাত খাচ্ছিলাম। তারপরে লাস্ট পাতে ছিল দই, মিষ্টি, এইসবই ছিল, তো সমস্ত কিছু খেয়ে নিয়েছি। ছিল চাটনি। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম। চলো খাওয়া দাওয়া তো শেষ, এখন চলে যাব। প্রথমে আমার কাজ হচ্ছে পান খাওয়া, তো পানটাকে খুঁজে খুঁজে আগে খেয়ে নিলাম। তারপর হচ্ছে আড্ডা দিতে বসে পড়লাম। খাওয়ার পর হচ্ছে আমার যাকে বললাম চলো তো একটু ঘরগুলো দেখে আসি। তারপর আমার জায়ের সঙ্গে একটু ঘরগুলো দেখে চলে আসলাম। তারপর এদিকটায় আমার বর চেঁচামেচি শুরু করছিল, চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। তারপর আর কি করব, তারপর সেখান থেকে চলে আসলাম বাড়িতে। আর এদিকটায় তো আমার মেয়েদের ভিডিও হচ্ছিল না। এই দেখো ভিডিওর সাইজ। তো বন্ধুরা এখনকার মতো রাখছি।